কমানোর দায়িত্বটা হলো আপনাদের কাছে। স্বামীকে শাসন করার দায়িত্ব আপনাদের হাতে। বহুত কথা বলতে পারি মা, অত কথা বলবো না। আপনার আমার ভালো মা, তাই আমি জানি যে অল্প কথায় আপনারা বুঝি। যাগো হারিয়ে গেছে তাকে তো গেছেই, যাগো হারাই নাই তারা যেন সাবধান থাকেন, এই কথাটাই বলতে চাই নাকি? যাগো গেছে তাকে তো গেছেই, যাগো যায় নাই তারা যেন সাবধান থাকে। বৎসরে 12, তাহলে মাসে ভাগে কয়দিন পড়লো? একদিন। হিসাবে বুঝাইতেছে কি, ওই দেহ নষ্ট হবো কে? হিসাবে বুঝাইতেছে দেহ নষ্ট হবো কে? আয়নার মতো থাকতো। আমার কথা মাইনা চল। তখন কইতেছে তাহলে কি করুন গোসাই? 30 দিনে মাস না? গোসাই করতেছে 30 দিনে মাস না? বলে হ্যাঁ। খুব হিসাব করে চলতে। বলে হিসাব তো বুঝি না, হিসাব শিখিয়ে দেন। বলে শিখিয়ে দিতেছিলাম। তোর বউয়ের যেদিন জন্ম হয়েছে ওই দিন বউয়ের কাছে যাস না। বলে আচ্ছা গোসাই। তোর যেদিন জন্ম হয়েছে যেবারে ওই দিন যাইস না। ঠিক আছে গোসাই। তোর বাপের যেদিন জন্ম হয়েছে ওই দিন যাস না। বলে ওগো। তোর মার যেদিন জন্ম হয়েছে ওই দিন যাস না। বলে ওগো। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী ইত্যাদি বোঝাইতে বোঝাইতে 29 দিন পার হয়ে গেছে। মাস বাকি হইতে মাত্র একদিন থাকে, তাই না? তখন শিষ্য কয় গোসাই, যে দিন কয়টার কথা আপনি না করলেন। বলে হ্যাঁ বাবা, আপনি তো না করলেন বুঝলাম, কিন্তু যে কয়টা দিন না করছেন ওই কদিনই যেন আমার গতর গতর বেশি করে। তখন পেশাব করে ওই হারামজাদা, তুইও না হে আমারই মতো রে। তুইও না আমারই মতো, তাইলে গোসাইও যেমন। আমি ওইটা বলতে চাই না যে শিষ্য তেমন, তবু শিষ্যকে যা শিখাইব তাই তো শিখবো বাবা। তা আমি বলবার জন্য চাই এগুলা সব কিছু শাসন করার মালিক হলেন আপনারা। যাকার বেশি কথা বলবো না, বেশি কথা তুলবো না। বাকি প্রশ্নের জবাব ধুয়ার সরে আস্তে আস্তে আমি দিতে চাই। দেও ঢোল মাস্টার ঢুলে বাড়ি, সুরসন্ধে গাই কবির লহর। চলে যেতে হবে যেমন আছে পৃথিবী তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তেমনি আছে পৃথিবী তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
উত্তর শিওরি। ডাইনে বাই। তার 4 জন সাহাবা তার উম্মতগণ বসা। আহা, বাবা খেয়াল করো, উল্টা হচ্ছে। থ্যাংক ইউ। তাহলে বোঝা যায় আমার দয়াল রাসূল উত্তর শিওরি হেনকালে তার ডাইনে বামে তার সাহাবাগণ। আল্লাহ রসুল বললেন, ওসমান গনি আমার শেষ লগনের ডাক এসে গেছে, আমার বিদায় লগনের ডাক এসে গেছে, কিছু কি চাও? ওসমান গনি বললেন, হ্যাঁ চাই বাবা। কি চাও? ওসমান গনি বললেন, আমি আপনার জানাজার কাপড়টা দিতে চাই। আল্লাহ রসুল বললেন, না, এই মক্কার ভিতরে সবচেয়ে তুমি শ্রেষ্ঠ ধনী, তুমি আমার মেয়ের জামাই, আমি তোমার জানাজার কাপড় নিয়ে বেহেশতখানায় যেতে চাই না, অতএব তুমি আমাকে জানাজার কাপড় দিও না। ওসমান গনি, তুমি কি কিছু চাও? আবু বকর, তুমি কি কিছু চাও? আবু বকর বলল, আব্বা, আপনি যদি আপনার জানাজা পড়ার অনুমতি দেন, আমি তাহলে আপনার জানাজা পড়াবো। হাদিসে 2 প্রকার আছে। আমার দয়াল রাসূলের জানাজা হয় নাই, একটা হাদিস, আর একটা হাদিস আছে যে জানাজা হয়েছে। দুটাই সহিহ হাদিসের কথা। তখন দয়াল রাসূল বললেন, না বাবা, আমার ইমামতি তুমি করতে পারবে না। আমি চাই 70,000 ফেরেশতার সর্দার যিনি, তিনি আমার জানাজা পড়াবেন। ওসমান গনি, আবু বকর সিদ্দিকও বন্ধ হয়ে গেল। লাস্ট প্রশ্ন করলেন, কাকে? ফাতেমা জান্নাত কি? ফাতেমা জান্নাত, আল্লাহ তোমাকে মা ডেকেছে, আমিও তোমাকে মা ডাকি। মাগো, তুমি আমার কাছে কিছু চাও? মা ফাতেমা বললেন, চাই। কি চাও? বলে, কিয়ামতের দিন, রোজ হাসরের দিন, আমি যেন তোমার যত উম্মত, সকল উম্মতকে নিয়ে বেহেশতখানায় যেতে পারি। রাসূল বললেন, তাই হবে মা। এমন সময় বিল্লাল বললেন, বাবা
ওসমান গনি যদি আপনার জানাজার কাপড় না দিতে পারে তো জানাজার কাপড় কে দিবে? রাসূল বললেন, আমার মা ফাতেমা জান্নাতে, আমার জানাজার কাপড় দিবে। আহারে, যে নিজের সন্তানকে নিয়ে 7 দিন না খেয়ে থেকেছেন, তিনি জানাজার কাপড় কোত্থেকে দিবেন? কিন্তু বললেন, মা তুমি আমার জানাজার কাপড় দিতে হবে। বলে আমার দয়াল রাসূল পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেলেন। আরে, মেয়ের সম্মুখে বাবা মরে গেল। মাগো, আপনার চোখের সম্মুখে যদি আপনার বাবা মারা যায়, আপনার কেমন লাগবে? তার মধ্যে বাবা আপনার কাছে কিছু চেয়েছে, দেওয়ার মতো সমর্থ আপনার নাই। তাই দয়াল রাসূল ইন্তেকাল করেছেন। উনি মদিনায়, কিন্তু জানাজার কাপড়ের জন্য 1 পয়সা মা ফাতেমার হাতে নাই। তিনি তখন মদিনার রাস্তার কাছে গিয়ে বসে আয়েশা সিদ্দিকাকে নিয়ে তিনি চোখের পানি ফেলে ফেলে বলছেন, আজ আমার বাবা নাই, দরদি নাই রে, আমার বাবা দরদি নাই রে, আমার মুখ দেখে যে দুঃখ বুঝবে আমার বান্ধবকে আজ আমার বাবা দরদি নাই রে, যার বাবা হারিয়ে গেছে, শুধু জানে সেই জন। আজ আমার বাবা দরদি নাই রে, আমি তার কাছে গিয়ে দাঁড়াইব, কে করবে সহায়? আজ আমার দরদি নাই রে, আমি পিতাহারা শিরকাঙ্গা বসেছি রাস্তায়। আজ আমার বাবা দরদি নাই রে, কেহ যদি নবীর